ঝিলিককে দেখে অবাক হলো আঁখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আঁখি তো খুব ভালোভাবে ম্যাজিক দেখাতে থাকে, আর অন্যদিকে ঠিক কাছেই দাঁড়িয়ে রয়েছে ঝিলিক। ঝিলিকের চোখ থেকে জল পড়তে দেখলে দেখা যায় আঁখির চোখের থেকেও জল পড়তে থাকে। আঁখি বুঝে উঠতে পারে না কেন এরকমটা হচ্ছে, আর ভাবে কেন বারবার মনে হয় আমাকে যেন কেউ খুঁজছে, আমাকে যেন কেউ ডাকছে। এমনটা মনে হওয়ার কারণটাই বা কি মাঝে মধ্যে যেন আমি বুঝে উঠতে পারি না। এরপর দেখা যায় অটো করে ঝিলিক চলে যাচ্ছিল। ঝিলিকের শাড়ির আঁচলটা অটোর নিচে চাকার সামনে ঝুলছিল, আর এটা দেখার পরে আঁখি চিৎকার করে ওঠে আর বলে, আরে দিদি, আপনার শাড়ির আঁচল তো ঝুলছে নিচে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এই গলার আওয়াজটা শুনে কোথাও একটা চিনে নিয়েছিল ঝিলিক, আর ভাবে কি ব্যাপার, এই গলার আওয়াজটা এতটা চেনা লাগলো কেন। আর অন্যদিকে দেখা যায় সবাই মিলে আঁখিকে ধরে ভেতরে নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই একজন সাধিকা এসে যায় আর বলে, তুই যেটা দেখতে পারিস না সেটাই ঠিক, আমি তোকে আশীর্বাদ করি, তোর মনস্কামনা পূরণ হোক। কিন্তু আঁখি কি চায় সেটা আঁখি নিজেই এখন যেন বুঝতে পারছে না। তার মধ্যে অটো থামিয়ে ঝিলিক অটোর মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই সময় আঁখি চলে গেছে, আঁখিকে আর দেখতে পায় না। ঝিলিক তখন ভাবে কি হলো, কে ডাকলো আমাকে এইভাবে। সেই সাধিকা আবারও ঝিলিকের কাছেই গেছে আর বলে, কিরে, তোর মন এরকম উতলা হয়েছে কেন? তোর মনকে শান্ত কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে চলে গেছে অর্ক। অর্ককে দেখার পরেই নীলিমা জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর অর্ক সবটা খুলে বলে ঠিক কি হয়েছে। তখনই নীলিমা শুনে অবাক হয়ে যায়। অর্ক যখন বলে যে একটা ডেড বডির কাছে আমরা গিয়েছিলাম, যার পোশাকটা হুবহু গৌরব যেদিন পোশাক পরেছিল কালো কালারের, সেই পোশাকটাই রয়েছে। আমি তো ভাবলাম ওটাই গৌরব, কিন্তু ঝিলিক বলল ওটা গৌরব হতে পারে না, তাই কাকামণির সাথে ওনার ডিএনএ টেস্ট করানো হবে, তারপরেই ডিসাইড করা হবে। তো শোনার পর অবস্থা খারাপ হয়ে গেছে নীলিমার, খুবই কান্নাকাটি করতে থাকে। সাথে পলি আর রাইমা ইচ্ছে করে নাটক করে কান্নাকাটি করছে, দেখাচ্ছে গৌরবকে তারা কতটা ভালোবাসে। এরপরেই চলে এসেছে দেবা। দেবাকে দেখার পর সবাই চুপ হয়ে যায়, কারণ দেবাকে কেউ সত্যিটা জানাতে পারে না। এরপর দেবা আঁখিকে খুঁজতে থাকে, আর না পেয়ে ঝিলিককে ফোন করে। ঝিলিক প্রথমেই বলে হ্যাঁ বল, পরে বুঝতে পারে যে এবার কি বলবে। দেবা বলে, হ্যাঁ রে, এটা তো আঁখির ফোন নাম্বার, বলছে আঁখি কোথায়? তখন ঝিলিক বলে, আঁখিকে নিয়ে আমি একটু মায়ের কাছে যাচ্ছি, হঠাৎ করে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে। তখন দেবা বলে, ওকে একটু ফোনটা দেওয়া যাবে? এরপর ঝিলিক নিজের গলা চেঞ্জ করে আঁখি হয়ে কথা বলতে থাকে আর বলে, চিন্তা করো না দেবা, সব ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, আমি চলে আসবো। কিন্তু ঝিলিক দুদিকে আর সামাল দিতে পারছে না। এরপরেই দেবা বাড়িতে এসেছে, বাড়ির সবাই কিছু একটা করবে এটা নিয়ে প্ল্যানিং করতে থাকে। আর দেবা তখন বলে, আগে আঁখি, ঝিলিক, গৌরব বাড়িতে আসুক, তারপরেই না হয় সব কিছু হবে, এত তাড়াতাড়ি আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি একদম ঠিক আছি। অন্যদিকে রেবতীর কাছে চলে গেছে ঝিলিক, আর রেবতী তখন বলে, আমি আর পারছি না রে ঝিলিক, আমার মনে হচ্ছে সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে, মনের ভেতর কোনো শান্তি নেই। তখনই অনিমেষ বলে, আমি বুঝতে পারছি না যে কে আমাদের সাথে এরকম বড় শত্রুতা করবে, আমার কিন্তু সত্যি এটা নিয়ে অনেক সন্দেহ হচ্ছে। ঝিলিক বলে, শুধু কি তোমার সন্দেহটা, তো আমারও হচ্ছে, কিন্তু আমরা তো কিছুই করে উঠতে পারবো না এই মুহূর্তে, তাই আমাদেরকে এখন ধৈর্য ধরতেই হবে। আমি কথা দিচ্ছি, আমি আমার বোন আর আমি আমার স্বামী দুজনকেই খুঁজে বার করবই, যেভাবেই হোক না কেন। এর মধ্যে আঁখির তো খুবই খারাপ লাগে, কিন্তু কিছুই আর মনে করতে পারছে না ঝিলিকের সম্পর্কে।